আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আজকে আপনাদের মাঝে আরো একটা ভিডিও শেয়ার করার জন্য। তবে আজকে যে ভিডিও শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা গুল্লু মুল্লু গুলটিস মুলটিস আনারস। এই আনারসটা দিয়ে আমি একটা এমন আ রেসিপি তৈরি করব, সেই সাথে আরো বেশ কিছু সবজি ফল আছে। সবকিছু দিয়েই আমি আজকে কিছু না কিছু তৈরি করব এবং সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিলাম, তারপর সেটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এরপর একটা বেগুন নিয়েছি, বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি খুব সুন্দর একটা আকৃতি দিয়ে। মানে আমি যে সবজিগুলো কাটছি সবগুলো সবজির আকৃতি চাইছি যেন একই রকমের হয়, সেইভাবে কাটার চেষ্টা করছি। তো এরপর গাজরটা আমি উপর থেকে গাজরের একটা পার্ট খোসার মতো ছাড়িয়ে নিচ্ছি। এরপর গাজরটাকে ঠিক একইভাবে স্লাইস করে কেটে নিব যেন সবগুলো আইটেম যা যা আমি কাটছি সবজি আর ফল যেটাই বলেন না কেন সব যেন একই রকমের হয় সেভাবে রাখার চেষ্টা করছি। হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে। এবার আমি একটা করলা নিলাম, সেই করলাটাকেও আমি সেমভাবে কেটে নিলাম। তারপরে এখন আবার আমি আনারস, এই যে আনারসটা গুল্লু মুল্লু গুলটুস মুলটুস কি কিউট না তাই? এত সুন্দর একটা কিউট আনারস কাটতে যেন আমার মায়া হচ্ছিল। তো আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করছি, তো এটা হবে না, এবার ধুয়ে নিয়ে আসছি। তো চাকু দিয়ে কাটা সম্ভব নয়, এটাকে আমার অন্যভাবে কাটতে হবে। তা আনারসের উপরে কিন্তু হালকা হালকা কিছু ধুলাবালি ময়লা থাকে, এই জন্য খুব ভালোভাবে আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এরপর আমার আনারসটা কাটাও হয়ে গেছে। অলরেডি যা যা কেটেছি কিছু আইটেম দেখুন আমি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আছে তো প্রথমেই আছে আনারস, তার পাশে আছে বেগুন, আছে কয়েকটা কাঁচামরিচ, করলা, আলু, গাজর আর সেই সাথে মিষ্টি কুমড়া। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ঠিক একই রকমভাবে পাতলা পাতলা করে শেপ দিয়ে কাটার চেষ্টা করেছি। দেখুন একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার যেটা করতে যাচ্ছি ভিউয়ার্স, এটাই হচ্ছে আসল ব্যাপার। তা আমি একটা বাটিতে করে কিছু খামির গুলিয়ে নিয়েছি। এই খামিরটা এখানে কিছু আটা ময়দা, আটা বা ময়দা যে কোনোটা আপনি নিতে পারেন। আমি নিয়েছি ময়দা, সেই সাথে কিছু চালের গুঁড়ি, ১ মুঠো পরিমাণ চালের গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, তারপর লবণ স্বাদ মতো, আর সেই সঙ্গে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এই যে আমার কেটে রাখা প্রত্যেকটা সবজির যেই পিসগুলো দেখুন পাতলা পাতলা করে কেটেছি, এই সবগুলো এখন এই যেই আমি খামিরটা তৈরি করলাম, খামির বা বেটার যেটাই বলুন না কেন, এটার মাঝে চুবিয়ে মোটামুটি ডুবো তেলে ভেজে নিব। ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কি করছি। আসলে হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই করছি যেটা বেগুনি করা হয় শুধু বেগুন দিয়ে। আমি সেই বেগুনিটাই বিভিন্ন রকমের সবজি বা ফল যেটাই হোক সব কিছু দিয়েই তৈরি করার চেষ্টা করছি। প্রত্যেকটা আইটেম অসাধারণ মজার ছিল, কি আর বলবো। আপনি ইচ্ছা করলেই এভাবে ঘরে তৈরি করতে পারেন। শুধু যে বেগুন দিয়ে বেগুনি খেতে হবে এমন কিন্তু নয়, আমরা বেগুনের পাশাপাশি অন্য সব আইটেমগুলোও রাখতে পারি, সেটাও সবজি হতে পারে। আমি যেমন একটা ফল আনারস দিয়েও কিন্তু এই বেগুনি তৈরি করে ফেললাম। আনারসের তাকে কি নাম দেয়া যায় বলুন তো? আনারসি নাকি আপনারাই বলুন। গাজর দিয়েও তৈরি করে ফেললাম। খেতে কিন্তু দারুণ মজার ছিল। গাজরে কিন্তু হালকা একটা মিষ্টি ভাব আছে, তাই খাওয়ার স্বাদটাও অনেক বেড়ে গেছে। সেই সাথে মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে বেগুনি টাইপ তৈরি করে অনেকেই খেয়ে থাকেন। এটা আগে থেকেই প্রচলিত। আনারস দিয়ে কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে অবশ্যই খাবেন। দেখুন এত সুন্দর কালারফুল, কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা বেসন দিয়ে ভাজিনি, আপনি চাইলে বেসন দিয়েও করতে পারেন। আমি এই সবগুলো আইটেমের জন্য যে বেটারটা তৈরি করেছি সেখানে দিয়েছিলাম ময়দা আর চালের গুঁড়ি। ময়দার 3 ভাগের 1 ভাগ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি, আর সেখানে লবণ স্বাদ মতো দিয়েছি, 1 চিমটি হলুদ আর অল্প একটু মরিচ গুঁড়ো। এটা এখন আপনি আপনার পছন্দ মতো পরিমাণ দিয়ে জাস্ট একটা বেটার তৈরি করে নিয়ে সেটাতে সবজি ফল যাই বলেন চুবিয়ে ডুবো তেলে ভেজে নিলে বাস হয়ে গেল।